চল হাতটা ধর আর কেকটা কাটি চল হাতটা ধর চলে যাই দুজনে যেখানে চলবো পথ একসাথে। দুজন দুজনের হাত ধরছে, বাট সিরিয়াসলি বলছি খুব ভালো লাগছে যে এরকম একটা মিউজিক ভিডিওতে আমরা দুজনেই কাজ করতে পেরেছি এবং এটা আমাদের প্রথম মিউজিক ভিডিও এবং মিউজিক অ্যালবাম, আর এত সুন্দরভাবে লঞ্চিং, ইভেন জি মিউজিক থেকে লঞ্চ করছে এবং এত সুন্দর একটা লঞ্চিং পার্টি হচ্ছে, তো ভেরি এক্সাইটেড। হ্যাঁ, রোমান্টিকও আছে, বিচ্ছেদও আছে, মানে একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি আছে এখানে। তো আমাদের মধ্যে ভরপুর প্রেম আর রোমান্টিসিজম, আমাদের কোনো দুঃখ নেই, পুরো অ্যালবাম জুড়ে আমরা শুধু প্রেম করে গেছি। সেটা তো মিউজিক ভিডিওই বলবে কতটা গ্ল্যামার ছড়ানো হচ্ছে, বাট না, তবে যারা যারা দেখেছে তারা কিন্তু সবাই বলেছে যে দেখতে খুব সুন্দর লাগছে। ডিরেক্টর অসাধারণ, সত্যি অসাধারণ, কারণ ভীষণ ফ্রিলি কাজ করা যায়, অনেক কিছু শেয়ার করা যায়, মানে একজন ডিরেক্টরকে সেটাই হওয়া উচিত যে আর্টিস্ট আর ডিরেক্টরের মধ্যে সেই বন্ডিংটা থাকলে কাজটাও ভালো হয়। তো এটাই বলবো, সুব্রতরা ভীষণ ভালো ডিরেক্টর এবং আমরা খুব হ্যাপিলি কাজটা করেছি। অফ স্ক্রিন মজা, যেহেতু শ্যুটটা আমরা একদিনে করেছি, অনেক দিকে দৌড়াতে হয়েছে আমাদের এবং একটা টাইমিং থাকে, সেই টাইমিংয়ের মধ্যে এন্ড করতে হয়েছে, তো তার মাঝখানেই যতটুকু মজার এদিক ওদিক গিয়ে মজা করার সবটাই করেছি। না, আমরা প্রিন্সেপ ঘাটে বলো, আমরা প্রিন্সেপ ঘাটে আমরা যখন শ্যুটটা করেছি, মানে প্রচন্ড গরম আর কি, সেদিনকে প্রচন্ড রোদ, ভীষণ গরম, তার মধ্যে আউটডোর চলছে, তো ন্যাচারালি যা হয় আর কি, সময়ও কম, কিন্তু তাও আমরা প্রিন্সেপ ঘাটে শুট করার সময় খুব মজা করেছি, মানে ওই গরমে শুটিং করেছি, তারপর আমরা কোলা খেয়েছিলাম, কোলা খাওয়া, আরো ওখানে যা যা টুকটাক স্ট্রিট ফুড গুলো রয়েছে আমরা সেগুলো খেয়েছিলাম, মানে খুব মজা করেছিলাম ইউনিটের সাথে। হ্যাঁ, ওই যে পুজো সামনে আসছে না, তার আগেই দেখো প্রেমের গান। পুজোর প্ল্যানিং না, কেনাকাটি সেরকম ভাবে হয়নি, তবে আমি কোনোবারই পুজোতে কলকাতায় থাকি না, তবে এই বছর থাকবো। আমার ওরকম কোনো প্ল্যান নেই, পুজোতে আমি কলকাতাতেই থাকি, তবে এবারে পুজোটা একটু অন্যরকম, সে অর্থে আমি এখন অব্দি কিছু কেনাকাটা কারণ রিসেন্টলি একটা গাড়ি এসেছে না বাড়িতে, কারণ কেনাকাটা করেনি। সেটা না, গাড়ি নতুন কিনেছি, ঠিক আছে, বাট পুজোর শপিং সত্যি কথা বলতে মানে এখন অব্দি আবার মানে করা হয়নি এবং আমি জানি না হবে কিনা, মানে এবছর পুজোর খুব একটা আনন্দ মনে নেই আর কি, মানে বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে। লাস্ট প্রশ্ন হবে, বর্তমানে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের বিচারকে কেন্দ্র করে কি বলবে, সমাজ কোন দিকে যাচ্ছে, একের পর এক ঘটনা, এবং এখনো অব্দি ন্যায় সমাজ কোথায় যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, এটা কারোর কাছে নতুন কিছু নয়, তবে সবাই যেমন জাস্টিস চাইছে, আমরাও প্রত্যেকে চাই সেটা হোক, এবং আসল দোষী যারা তারা ধরা পড়ুক, তারা শাস্তি পাক, যে কজনই থাকুক। একদম। অ্যাকচুয়ালি প্রেমও আছে, বিচ্ছেদও আছে, বিচ্ছেদ ইন দ্য সেন্স সেই রকমভাবে প্রেম হয়ে যাওয়ার পরে বিচ্ছেদ সেরকম নয়। গল্পটা হচ্ছে আমরা না অনেককে ভালোবাসি কিন্তু সবসময় বলে উঠতে পারি না, সেইটা নিয়ে একটা গল্প, যে একটি মেয়ে, একটা ম্যাচিওর প্রেমের গল্প। অ্যাকচুয়ালি একটি মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তার বাড়ির পাশ দিয়ে সবসময় যায়, তার প্রেজেন্স ফিল করতে পারলেই মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে আসে, দেখে, কিন্তু তাকে কখনো বলে উঠতে পারেনি আমি তোমাকে ভালোবাসি, কারণ মেয়েটি জানে যে এই ছেলেটি অন্য আরেকজনকে ভালোবাসে। পাশাপাশি এই ছেলেটি পার্কে যায়, সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে, এই মেয়েটি হয়তো তার পেছন পেছন যায়, কখনো তার সামনে আসে না, বলে উঠতে পারে না। হয়তো ছেলেটি তার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং মলে যাচ্ছে, কিন্তু এই মেয়েটি তার পেছন পেছন গেলে ফলো করলেও বলে উঠতে পারে না যে আমি তোমাকে ভালোবাসি। এই যে না বলা একটা প্রেমের গল্প নিয়ে এই মিউজিক ভিডিওটা, অ্যাকচুয়ালি মানে বিচ্ছেদ ঠিক নয়, কিন্তু না বলে ওঠার একটা গল্প। প্রিন্সেপ ঘাট, হাইল্যান্ড পার্ক, যাদবপুর এলাকার কিছু রাস্তা, দু একটা বাড়ি, এরকম ইনডোর আউটডোর মিলিয়ে বিভিন্ন লোকে আমাদের প্রায় 7-8টা মতো লোকেশন ছিল। ধ্রুব, অঙ্কিতা আর সঙ্গে প্রিয়াঙ্কনা শিলাদিত্য, যার ছবি পোস্টারও তোমরা দেখছো, এরা 3জন ছিল। প্রিয়াঙ্কনা অ্যাকচুয়ালি সিঙ্গারও,
এই গানটা প্রিয়াঙ্কা নদী। কবে নাগাদ রিলিজ করছে? রিলিজ আজকে। আর আজকে কি দর্শকরা দেখতে পাবে? আজকে সরি আজকে কি দর্শকরা দেখতে পাবে? একদম আজকে থেকেই অ্যাকচুয়ালি পরশু দিন আমাদের টিজারটা লঞ্চ করেছিল, আজকে পুরো গানটা তোমরা দেখতে পাবে।